সামনে আসছে পয়লা বৈশাখ। আরেকজন মুসলিম হিসেবে আমাদের ইমানের ন্যূনতম দাবি হচ্ছে শিখ এবং হিন্দুয়ানি অপসংস্কৃতি থেকে দূরে থাকা। হাজার বছরের বাঙালি সংস্কৃতি মঙ্গল শোভাযাত্রার ইতিহাস সম্পর্কে কি আপনি কখনো ভেবে দেখেছেন? মঙ্গল শোভাযাত্রা আদতে হাজার বছর আগে শুরু হয়নি, শুরু হয়েছিল 1989 সালে, এর মানে মাত্র 35 বছর আগে। আচ্ছা, আমরা কেন মঙ্গল শোভাযাত্রা যাব না? এর একটা প্রধান কারণ হলো মঙ্গল শোভাযাত্রায় সরাসরি শিরক করা হয়, আর আল্লাহ শিরকে বলেছেন সব থেকে বড় জুলুম। কলকাতার আনন্দবাজার পত্রিকা ঢাকার পয়লা যেন অষ্টমীর একডালিয়া শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে কলকাতার হিন্দুরা দাবি করছে এখানকার মঙ্গল শোভাযাত্রা তাদের উৎসব। তারা মঙ্গল শোভাযাত্রায় নিজেদের উৎসবের মিল পায়। আচ্ছা, মঙ্গল শোভাযাত্রার একটা পরিচিত মুখ হলো পেঁচা। আর এই পেঁচা কি জানেন? পেঁচা হলো হিন্দু দেবী লক্ষ্মীর বাহন। হিন্দু ধর্মে লক্ষ্মী হলো ধন সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক। আরেকটা পরিচিত মুখ হলো হিন্দু দেবতা গণেশের মুখ। এটা কি জানেন? হাতির যে প্রতিকৃতিটা হয় না, সেটাই। হাতির প্রতিকৃতিটাই হলো হিন্দু দেবতা গণেশের মুখ। আচ্ছা, এই হিন্দু দেবতা গণেশকে মনে করা হয় কি জানেন? হিন্দু দেবতা গণেশকে মনে করা হয় সাফল্য এবং সৌভাগ্যের প্রতীক। এছাড়াও হিন্দু ধর্মের বিভিন্ন বিভিন্ন মূর্তিকে কেন্দ্র করে এরা মূর্তিগুলো সাজায়। যেখানে কলকাতার আনন্দবাজার পত্রিকা মঙ্গল শোভাযাত্রাকে তুলনা করছে অষ্টমীর সাথে, সেখানে আমরা কিভাবে যোগ দিতে পারি? সামনে আসছে পয়লা বৈশাখ। আরেকজন মুসলিম হিসেবে আমাদের ইমানের ন্যূনতম দাবি হচ্ছে শিখ এবং হিন্দুয়ানি অপসংস্কৃতি থেকে দূরে থাকা।